আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের কি হয়েছে তা নিয়ে আলোচনা করতে। সো প্রথমেই বলে রাখি, আমি কোনো স্টকের বাই সেল নিয়ে কোনো নির্দেশনা দিচ্ছি না আপনাদের। বিভিন্ন স্টক কি হতে পারে সেটা নিয়ে প্রেডিকশন বর্ণমান করাই আমার কাজ, তাই কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন আর কমেন্টে জানাবেন। সো চলে যাই আমরা আজকের ইন্ডেক্সে। আজকের ইন্ডেক্সে কি হলো, আচ্ছা প্রথমে দেখি সূচক আমাদের কি হয়েছে। দেখেন 6 পয়েন্ট, প্রায় 7 পয়েন্ট মাইনাস হয়েছে। সো উইচ ইজ এত খারাপ না, ঠিক আছে। নিয়মিত যে মাইনাস ট্রেন্ড এটা কন্টিনিউ হচ্ছে এবং 7 পয়েন্টের মতো মাইনাস। আপনি যদি দেখেন ইন্স্যুরেন্সে আজকে টপ সেক্টর গেইন আর ইন্স্যুরেন্স কয়েকটা বাড়ছে, যেগুলো আসলে গতকাল অনেক কম ছিল, ওইগুলোই বাড়ছে। এছাড়া টেক্সটাইল আছে, এইগুলো আছে। সাথে টপ সেক্টর যেটা সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ট্রেড হচ্ছে বেশি, ব্যাংকেও ট্রেড হচ্ছে বেশি, টেক্সটাইল। তো মোটামুটি ব্যাংক টেক্সটাইল মোটামুটি কাছাকাছি সবসময় থাকে। ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এগুলোর উপরেই এর জন্য স্টক মোটামুটি আপনি সবসময় আমি বলবো যে ব্যাংক একটা, টেক্সটাইল একটা, ফার্মাসিউটিক্যাল একটা, আর হয়তো ইন্স্যুরেন্স একটা আপনি রাখবেন। এই চার ক্যাটাগরি মাস্ট রাখা উচিত, কারণ এগুলোই দেখবেন ঘুরে ফিরে ট্রেডিং বেশি হয়। তো এইগুলোতে থাকলে আপনি একটু গেইনার লিস্টে থাকবেন বা অ্যাটলিস্ট আপনার স্টক নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, চলে যাই এখন আমরা আজকের ইন্ডেক্স দেখতে, যে ইন্ডেক্সে কি হলো। সো যদি আমরা ইন্ডেক্স ভালো করে খেয়াল করি, দেখেন আজকে 7 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এবং এই যে আমার এই ট্রেন্ড লাইন যেটা আমি আঁকছিলাম, যে ইলিয়টের ওয়েভ থিওরি, ওই থিওরি অনুযায়ী মোটামুটি মানে এগুলো তো আমি আঁকছি আমার যতটুকু জানি আন্দাজে, বাট মোটামুটি লাগতেছে। দেখেন খুব সুন্দর ধরে 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 এতটুকু ধরে ধরে নামছে। তো আমার ধারণা নেক্সট দিন সূচক হয়তো কালকে, যেহেতু আজকে মাইনাসটা কমে গেছে, হয়তো কালকে হালকা মাইনাস থাকতে পারে বা হালকা পজিটিভ থাকবে। মনে হয় না খুব বেশি পজিটিভ হবে, এটা আমার মনে হয় না। বাট এই জায়গাটা টাচ করতে পারে, বা কালকে হালকা পজিটিভ, পরের দিন মাইনাস, এরকম করে এই বক্সটা, এই যে বক্সটা যদি আমি একটু বড় করে দেখাই, এই যে সবুজ বক্স, এই বক্সটা টাচ করার চান্স আছে। এই বক্সটা আমরা মনে করি যে আপাতত সুযোগ এখানে আসতে পারে, এবং তারপর আবার একটা আপ্রেলি দিয়ে একটু বাড়তে পারে এবং আলটিমেটলি কিছুটা কমবে। এটা হচ্ছে মানে আমার ধারণা। কারণ সূচক এখন পুরোপুরি যে বুলিশ ট্রেন্ড, যেটা বাকি অনেকের মুখে আপনি শুনবেন ভাই বুলিশ ট্রেন্ড, সূচক অনেক বাড়তেছে, সূচক বেড়ে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই অবস্থা এখন না। আমি কালকের ভিডিওতে বলছি আমাদের রাজনৈতিক অবস্থা, দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সব মিলায়ে দেশের এখন এই অবস্থা না, বা মার্কেটের এমন অবস্থা না যে এখন 7,000 যাবে, 8,000 যাবে, 6,000 যাইতে হলেও আমাদের অনেক কষ্ট করতে হবে। তো যে কারণে মানে অলরেডি আমরা অনেক কিন্তু বেড়ে গেছি। আপনি দেখেন 1,000-এর মতো সুযোগ বাড়ছে, যেটা অলরেডি এটা মার্কেটের জন্য অনেকের পোর্টফোলিও ডাবল হয়ে গেছে। সো এর জন্য খুব বেশি বাড়ার চান্স নাই, বাট আলটিমেটলি বাড়বেও, এমন না যে বাড়বে না। তো আপাতত আমার যা মনে হয় আরো 2-1 দিন নামতে পারে বা হালকা আপ ডাউন করে এই জায়গা থেকে দেন একটা আপ দিবে, আপ দিয়ে একটু বাড়তে পারে, কয়েকশো সুযোগ হইতে পারে। এখান থেকে টানা যদি ভলিউম বাড়ে তাহলে আবার অনেক র্যালি দিবে। আর যদি না বাড়ে তা আলটিমেটলি নেমে নেমে এই বক্সে আসতে পারে। এই বক্স একটা সেফ জোন, যেখানে নামাটা ইম্পসিবল না, এবং এইখানে মানে মনে করি যদি নামেও তো এখানে ভালো একটা সাপোর্ট পাবে আশা করা যায় এই বক্সে। এই হচ্ছে আমি দুইটা বক্স দেখাইলাম। এছাড়া আপনাদের অ্যাড্রেস লক করে রাখবেন, এই দেখেন আমি ভলিউমটা দেখাচ্ছি। ভলিউম কিন্তু ডে বাই ডে ডিক্রিজিং। এইখানে আমরা 1,000 কোটি দুইবার টাচ করছিলাম, এটা মনে হয় 1100 কোটি হয়েছে। বাট আজকে আমরা দেখলাম যে কত, দেখেন আজকে আমরা এখানে 610 কোটি। মানে আমি বলছিলাম 500-র উপরে থাকা সেফ, তো এখনো সেফ জোনে আছি, বাট 610 কোটি এটা তো আগের চেয়ে অনেক কমছে। তো এর মানে হচ্ছে যে ট্রেডিং কিন্তু কমছে। আগের যে ট্রেডিংটা কমছে, আগে আপনার 1100 কোটি ছিল, এখন 600 কোটি, বাকি 500 কোটি কমে গেছে। সো এ কারণে হইতে পারে এই 500 কোটি গেল কই, যেটা হইতে পারে যে গেমলাররা বা স্মার্ট মানি তারা করতেছে কি, তারা অলরেডি কিছু সেল দিয়ে দিছে, মার্কেট থেকে চলে যাচ্ছে। তো মনে হয় না মার্কেট থেকে ওরা এখন চলে যাচ্ছে, ওরা হয়তো টাকাটা সেভ করে রাখতেছে কোনো জায়গায়, যে কদিন পর আবার একটা আপ দিব, একটু মানুষ জিরায় নেক, সবাই ব্যস্ত হয়ে যাও, সবাই কেনাবেচা করে সবার কাজ শেষ যখন, তখন আমরা আবার মার্কেট ডাউনে যাবে, আবার কিনবো, আবার একটানে 6,000-এ নিবো, 5,800, 6,000-এ নিবো। এরকম তাদের প্ল্যানিং হতে পারে। এটা মানে আমি স্মার্ট মানের কি চিন্তা ভাবনা সেটা বলতেছি। আমি আসলে তো আর ঘুরে ফিরে ওদের মাথা বোঝা আমার দ্বারা সম্ভব না, বাট আন্দাজ এরকম হইতে পারে যেহেতু ওরা ট্রেডিং কমাই দিছে। তো ট্রেডিংটা হচ্ছে, কারণ আমরা সাধারণ মানুষ ট্রেডিং করে ভাই এত ভলিউম করতে পারি না, এটা আমাদের কিছুই না, ওরা চালু করে ওরা। তো ওরা আসলে এখন একটু নিস্তেজ আছে, কারণ ওরা লাভ করে ফেলছে, চাইতেছে মার্কেটে ডাউন উঠুক, এটা ডাউন উঠলে আবার ওরা মাল কিনবে, আবার একটা আপ দিবে। এই হচ্ছে ওদের সুযোগ। ঠিক আছে, এটা গেলো এই জিনিস। এখন যদি আপনাদের আমি দেখাই যে আজকে কি ঘটল, দেখেন আজকে আমাদের একটা জিনিস খেয়াল করেন, কালকে আমি বলছিলাম যে লোপিড আপনি হোল্ড হয়ে পাগল হয়ে কেনার দরকার নাই, আপনি এমনিই কিন্তু কিনতে পারবেন। এরকম দু একটা মাল দেখেন, মনে করেন এপেক্স টেনারি, র্যান্ডম দেখেন এপেক্স টেনারি গতকাল হল্ট হয়েছে, এবং এই জায়গায় মানুষ পাগল হয়ে কিনছে, হল্টু মানুষ পাগল হয়ে কিনছে। ঠিক আছে, কেনার সমস্যা নাই, কিন্তু আজকে কিন্তু ও এপেক্স টেনারি এনাফ সুযোগ দিছে আরো কমপক্ষে 2 টাকা নিচে কেনার মতো। 2 টাকা নিচে আপনি আরামসে কিনছেন, কেনার পর বাড়ায় বাড়ায় আবার কিনছে মানুষ। ঠিক আছে, এবং দেখেন মানুষ প্রথমে কিন্তু অনেক বাড়ায় কিনছিল,
84 টাচ করে শেষ পর্যন্ত 81-তে আসছে। এই যে বেশি, এটাই আমি বলি আমরা সাধারণ মানুষ, আমরা থেকে হুজুগে, আমরা বোকা, আমরা পাগল হয়ে আমরা দৌড়াদৌড়ি করে প্রোডাক্ট কিনি। আমরা যদি মাল চলে গেল ধর 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 চলে গেল, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু চলে যাচ্ছে না। মার্কেট জীবনে আপনার কাছ থেকে যাবে না। একটা প্রোডাক্ট কোনো সময় আপনার কাছ থেকে যাচ্ছে না। একটা যদি কোম্পানি চলে যায়, আরেকটা আসবে, একটা গেলে আরেকটা পাবেন। আপনি প্রোডাক্টের অভাব নাই শেয়ার মার্কেটে, তাহলে আপনি কেন একটার পিছনে পাগল হয়ে নিজের পোর্টফোলিওটা মাইনাস করবেন বা কষ্ট করবেন? পাগল হয়ে কেনার তো কিছু নেই। দ্যাটস ওয়াই ঠান্ডা মাথায় বসে বসে হালকা হালকা করে কিনবেন। আপনি 1000 শেয়ার কিনলে, যদি কিনতে চান তাহলে 100 করে কিনেন, 10,000 কিনলে 1000 করে কিনেন, ভাগ ভাগ করে স্লোলি কিনেন, যাতে করে আপনার সুবিধা হয়। তো এখানে দেখেন, এখানে যারা কিনছে তাদের বাড়ায় কিনছে, তারা চাইলে কমায় কিনতে পারতো, আবার আরো কমায়। দেখুন অ্যাকচুয়ালি 84 থেকে যদি আমরা 77 গণি, তাহলে দেখেন অলমোস্ট 60 টাকার মতো, 6 টাকা 60 টাকা 8 টাকার মতো একটা, আপনি 6 থেকে 8 টাকার মতো একটা কিন্তু লাভ করতে পারেন যদি ধরে মানে আস্তে ধীরে কিনতেন, চিন্তা ভাবনা করে। যাই দেখেন এফএক্সটা নেক্সট দিনও বাড়তে পারে, আবার হইতে পারে আরো কয়েকদিন স্লো যেতে পারে, কারণ লোপেড হয়তো একটু স্লো হইতে পারে। যদি স্লো হয় তাহলে দেখেন এই জায়গায় এই জোনের মধ্যে আপনি এই জোন বা এই জোনের মধ্যে এফএক্সটা আবার কেনার চান্স পাবেন, আবার কিনবেন। শুধু এটা না, আমি আরো কি দেখাই আপনাকে, দেখি তো রহিমা ফুডের অবস্থা কি। এইগুলো তো খুব আলোচনা হয়। রহিমা ফুড দেখেন, আচ্ছা ওয়ান্ডারফুল, রহিমা ফুডও সেম দেখতেছি। দেখেন রহিমা ফুডও কালকে কিন্তু বাড়ায় মানুষ কিনছে, আজকে একই জায়গা থেকে আবার কেনার চান্স হয়েছে। এই যে জায়গাটা, এর জন্য কোনো সময় পাগল হওয়ার দরকার নেই, আপনি একই জায়গায় কেনার চান্স পাবেন, আপনি কেন বাড়ায় কিনবেন? রহিমা ফুড খুবই ফাটাফাটি শেয়ার বর্তমানে দেখেছি, বিকজ ভলিউম দেখেন খুব সুন্দর ভলিউম বাড়তেছে, এবং রহিমা ফুডে যারা আছেন আমি বলবো তারা থাকেন, হোল্ড করেন। রহিমা ফুড ভালো গেইন দিবে, এবং হইতে পারে রহিমা ফুড আরো অনেক বাড়বে। এবং যদি নতুন কেউ কিনতে চান আমি বলবো যে একটু যদি ডাউনে যায় তখন কিনতে পারেন আপাতত, কিন্তু রহিমা ফুড কিন্তু একটা ভালো গেইন দিবে। রহিমা ফুড এবং রহিমা ফুড বেড়ে যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কতটুকু যেতে পারে, আমার ধারণা, প্রথমে ধারণা তো আমি করছিলাম যে এই 130 জোনে এসে আটকাবে, হালকা একটু হালকা এই জায়গায় 130 অ্যাকচুয়ালি আটকাইছে, আটকায়া যদি দেখেন এখানে লাল ক্যান্ডেল একটা উইকলি চার্টে আছে, লাল ক্যান্ডেল হালকা দিয়ে দেন আবার কিন্তু আপ দিছে, আপ দিয়ে নেক্সট চান্স আমার মনে হয় এই গ্যাপটা ওরা পূরণ করবে, হয়তো 230 220 30-এর মধ্যে এই জোনে যাওয়ার চান্স দেয়। বাট এর মানে না আপনি কালকে গিয়ে রহিমা ফুড কিনা শুরু করবেন। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি দেখেন মার্কেটে কি করতেছে, দু একদিন লাল ক্যান্ডেল দিলে একটু নামলে তখন কিনবেন, ভলিউমটা খেয়াল রাখবেন। যাই, এটা গেল রহিমা ফুড। সো এখন মার্কেটে, আচ্ছা এখন আজকে টেক্সটাইল আমি আপনাকে দেখাই, গত কদিন থেকে টেক্সটাইল সেক্টর কিন্তু খুবই লুকিয়ে লুকিয়ে টেক্সটাইল সেক্টরটা বাড়তেছে। দেখি তো পুরো টেক্সটাইল সেক্টরের অবস্থাটা কি, একটু খেয়াল করে আসি। টেক্সটাইলে যাই আমরা, নিচে গিয়ে এখানে টেক্সটাইল, ওকে চলেন দেখেন টেক্সটাইল হালকা মাইনাস আজকে হয়েছে। তো ওভারঅল টেক্সটাইল সেক্টর হালকা মাইনাস হইলেও আপনি টেক্সটাইলের বড় বড় মেইন কোম্পানিগুলো দেখেন সবগুলোই মোটামুটি সবুজ আছে, ভালো ভালো। এই যে লপেটগুলো একটু মাইনাস গেছে, এইটা হালকা মাইনাস গেছে, সমস্যা নেই। আপনার দেখেন এই যে বড় বড় কোম্পানি লপেট যেগুলো, ড্রেস গার্মেন্ট বা এটা কি ছিল এপেক্স, ওইগুলো হালকা মাইনাস, কিন্তু ছোট ছোট কোম্পানি কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট দিচ্ছে। এখানে ডিএসএল বর্তমানে অনেক বেড়ে গেছে, তাই কিছুটা মাইনাস আছে, বাট ডিএসএল আলটিমেটলি খেলা দেখাবে। আপনি দেখেন ফেক ডিল মাত্র 20 মাইনাস, এই যে মালগুলো ওরা কালেক্ট করছে খুব সুন্দরভাবে কালেক্ট, এটা আমার ভালো লাগছে, বাড়ে কিন্তু আবার দেন কমায় ওরা। এই দেন ফেক ডিল আজকে 18-20 গেছে, কিন্তু দেন 17-60-এ নামাইছে, মানে খুব সুন্দর করে মাল কালেকশন করতেছে ওরা। এই জিনিসটা আমার ভালো লাগতেছে যে গেমলার আসলে চালাক, ওরা খুব সুন্দর করে মাল কালেক্ট করে, আমরাই বোকা, আমরাই লাফাই লাফাই যাই। মালিক স্পিন দেখেন মাইনাস করছে, মালিক স্পিন আরো 2-1 মাইনাস করার চান্স আছে, মালিক স্পিন অলরেডি অনেক বাড়ছে, ওরা তো অফকোর্স এখান থেকে একটা গেইন করবে। রিটেলাররাও যারা পাবলিক কিনছে তারাও 2-4 দিন একটা লাভ নিবে, তো মালিক স্পিন আরো 2-1 মাইনাস যেতে পারে, দেন আলটিমেটলি এটার গন্তব্য পড়ে, মতিন স্পিন এগুলোর গন্তব্য পড়ে। আচ্ছা মুজাফর হোসেন সবগুলো ভালো শেয়ার, এগুলো ভালো শেয়ার। দেখেন মুন্নো ফেব্রিক, আচ্ছা পিটিএল তো জেড ক্যাটাগরি, এগুলো জেড ক্যাটাগরি। পিটিএল, আচ্ছা পিটিএল ভালো আছে, পিটিএল আপনার প্যারামাউন্ট মনে হয়, হ্যাঁ প্যারামাউন্ট টেক্সটাইল, এগুলো একটু লাল দিয়ে দিছে, আলটিমেটলি ভালো করবে। আচ্ছা যেগুলো আমি যেগুলো বলছিলাম আমারগুলো দেখি, দেখেন সায়াম কটন, আমার এই জিনিসটা এত ভালো লাগছে, 50 পয়সা প্লাস, দেখেন খুব স্লোলি, এই যে দেখেন সায়াম কটন আপনি যদি খেয়াল করেন নামতেছেই না, প্রতিদিন লাল ক্যান্ডেল হলেও মোটামুটি উপরে থাকে, এই যে টুকুর 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 করে মাল কালেক্ট করতেছে কি সুন্দর করে। আজকে পাবলিক, আমি যে কালকের ভিডিওতে বলছি, অথবা আরো কিছু মানুষ তো অটো এগুলো জানে, বা পাবলিক পাগল হয়ে গেছে, যে কারণে দেখেন আজকে কিন্তু প্রথম মানুষের বাড়ায় কিনে ফেলছিল, একটু পাবলিকের নজরে চলে আসছে, যেটা আসলে খারাপ। পাবলিকের নজরে আসলে আসলে গেমলাররা ওরা চুপ হয়ে যায়, ওরা আবার দেখবেন 2 দিন হয়তো কিনবে না, যাতে মালটার একটা নাম হোক। ওরা চাইতেছে 15-র নিচে যা পারে মাল কালেক্ট করতে, এবং এরপরে এখান থেকে একটা বোম দিবে, বাট এটা সময় লাগবে, এটা হয়তো 1 মাস লাগতে পারে। সায়াম কটনের ডিভিডেন্ডের টাইম হচ্ছে আমার যা মনে হয় অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের লাস্টে। সো যেটা এখন অক্টোবরের লাস্ট পর্যন্ত যদি হোল্ড করেন, আপনি একটা
ভালো গেইন পাবেন। আর অক্টোবর পরে ডিভিডেন্ড যদি ওরা 10% দেয় বা একটু বেশি, তাহলে আরো বাড়তে পারে, ঠিক নেই। সো ইম্পসিবল না, এটা হোল্ড করেন। বা এই দেখেন কি সুন্দর এই জায়গায় 15 নিচে এই জায়গায় সুন্দর করে কালেক্ট করতেছে ওরা, মালটা কিন্তু নামতেছে না, এখান থেকে যে উঠছে, এই যে প্রথম র্যালি এখান থেকে শুরু হয়েছে, এই গেল হালকা নামলো, আবার উঠলো, হালকা নামলো, আবার উঠতেছে, আবার উঠে হালকা একটু নামবে, কিন্তু আলটিমেটলি এই যে লোয়ার লো গুলা করবে না, এইখানে নিচে যাবে না, আমার মনে হয় এইখানে নিচে যাবে না, এগুলো তো যাবেই না, এইটার নিচে জীবনে যাবে না। এই জায়গার নিচেও যাওয়া খুব টাফ, 1470 নিচে 1440 নিচেও যাওয়া টাফ, আমার মনে হয় আপাতত যাবে। সো এই দেখেন এইগুলা, সো এইগুলা আপনি কালেক্ট করবেন কেমনে, এইগুলা স্লোলি হালকা হালকা করে কালেক্ট করবেন। আপনি একদিনে তো মার্কেট সব কেনার দরকার নেই, আপনি 10,000 শেয়ার কিনেন, আপনি আজকে 1000 কিনেন, কালকে ওয়েট করেন, কালকে আবার যখন দেখবেন মার্কেট নামতে নামছে আর 1000 কিনেন, আবার পরশু দেখেন, যেদিন উঠবে সেদিন আপনার কেনার দরকার নেই। প্রোডাক্ট চলে যাচ্ছে না আপনার হাত থেকে, যদি এটা চলে যায়, এটা যদি কালকে 20 টাকা হয়ে যায় বাদ দেন, এটা নেই, কোনোটা যান। এইভাবে করে আপনাকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে। যদি এইভাবে করে কালেক্ট করতে পারেন, তাইলেই আপনি আলটিমেটলি গেইনার হবেন। তো যেটা বললাম যে আমার খুব ভালো লাগছে, ভলিউমটা আজকে কিন্তু ভালো বাড়ছে, ভালো ভলিউম বাড়ছে, এই যে এইগুলো ভলিউম বাড়তেছে, মানে ওরা ভালো মাল কালেক্ট করতেছে, এবং এইখানে আরো কয়েকদিন রাখবে, আপনি বিরক্ত হয়ে বেড়ে চলে যাবেন, কারণ আপনার তো 2 দিনের লাভ দরকার। কিন্তু ওরা মাল, ওরা তো আর আপনার মতো, আপনার আমার মতো 1000, 2000, 5,000, 10,000 মাল কালেক্ট করে না, ওরা লাখ লাখ মাল কালেক্ট করবে, হয়তো কোটি মালও কালেক্ট করতে পারে। সো ওদের কাজ হচ্ছে বড় একটা গেইন করা, বড় গেইন করার জন্য কয়েক কোটি মাল যদি কালেক্ট করতে, তাহলে ওরা একই জায়গায় ফেলে, ওদের জন্য 10 পয়সা অনেক বড় জিনিস, একই জায়গায় ফেলায়, এই যে একই জায়গায় নিচে নামায় ওরা মালগুলা কালেক্ট করবে। দেখেন খুব সুন্দর সায়ামটেক্স, এগুলো বাড়তেছে, খুব সুন্দর করে বাড়তেছে, ছোট ছোট মাল লুকিয়ে লুকিয়ে বাড়তেছে, সিমটেক্স দেখেন খুব লুকিয়ে লুকিয়ে বাড়তেছে, মানুষ বেশি বাড়লে সবাই খেয়াল করবে, এর জন্য বেশি বাড়ে না এগুলা। দেখেন সোনারগাঁও গেমলিং শেয়ার বা সোনারগাঁও বাড়তেছে, খেয়াল রাখেন এই জিনিসটাকে দেখেন, খুব সুন্দর করে বাড়তেছে। তামিস্টেক্স বড়, এটা হচ্ছে লপিড, তাই কিছু কমছে, কিন্তু দেখেন খুব, এই যে মাইনাস যেগুলো, সেগুলো কিন্তু খুব বড় মাইনাস না। আপনি দেখেন স্টাইলক্রাফট লপিড, তামিস্টেক লপিড, এগুলো হালকা মাইনাস খাইছে, 2 জায়গায় কিছুই না। তসরিফা দেখেন এগুলো হালকা 20 পয়সা মাইনাস, যেটা মাইনাস 20 পয়সা 10 পয়সা, কিন্তু যেটা প্লাস করবে সেটা কিন্তু বড় করবে। আর এই টেক্সটাইল সেক্টরটা ওরা খুব সুন্দর করে কালেক্ট করছে, তাই টেক্সটাইলে খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, এটা টেক্সটাইল গেল। এছাড়া হচ্ছে আপনার কি খেয়াল রাখতে পারেন, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা আলটিমেটলি ইন্স্যুরেন্স একটা গেইন দিবেই আমাদেরকে, এটা খেয়াল রাখতে হবে। তো ইন্স্যুরেন্সে কিন্তু আমরা, ইন্স্যুরেন্সে আমি প্রথম এর আগেও বলছি, এখনো বলছি, ইন্স্যুরেন্স একটা কিনে রাখেন ভাই, একটা ভালো ইন্স্যুরেন্স দেখেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার চার্ট দেখে পছন্দ, ইন্স্যুরেন্স একটা কিনে রাখেন। অনেকগুলো ইন্স্যুরেন্স আছে, আপাতত আমি ইন্স্যুরেন্স নিয়ে বেশি করতেছি না, কারণ বলবো না, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি চাইছি শর্টকাট ভিডিও দিতে। তো এই হচ্ছে আজকে বাজারে আপডেট। ইন্স্যুরেন্স থেকে আমি বলবো যে কোনো একটা ইন্স্যুরেন্স কিনে রাখেন, যেদিন যেদিন লাল ইন্স্যুরেন্স কিনেন, ইন্স্যুরেন্স কিন্তু আলটিমেটলি বাড়বেই, গন্তব্য কিন্তু উপরে, এগুলা মার্কেট কিন্তু আপনি বুঝবেন না কোন দিকে চলে যাবে। সো ইন্স্যুরেন্স কিনে রাখেন। আর যদি চার্ট দেখি, আজকে দেখি, তো আজকে আবার চার্টে ফিরে যাই আমরা। সো এটা হচ্ছে আজকে ডিএসির চার্ট। সো যেটা আপনি দেখেন খুব সুন্দরভাবে এখানে একটা গেইন দিছে, এরপর নামছে, আবার টান মারে উঠছে, আবার নামছে, আবার উঠছে, এমন কিছু নামবেই, নামতে হবে, এটাই মার্কেটের নিয়ম। নামতে দেন, টেনশনের কিছু নেই, কারেকশন এটাকে বলে, টেনশনের কিছু নেই, কাপাকাপির কিছু নেই, আপনি রেস্ট নেন, আপনিও রেস্ট থাকেন। প্রতিদিন যে ট্রেড করতে হবে, প্রতিদিন যে লাভ করতে হবে, এটা তো কিছু না। এই মার্কেট প্রতিদিন লাভের মার্কেট না, এটা আপনাকে বুঝতে হবে, এটাই যে বুঝবে সেই আলটিমেটলি গেইনার। সো এখন রেস্ট দেন, 2-1 দিন নামক, আরো 2-1 দিন নামবে, এরপর আবার একটা গেইন উঠবে, তখন আপনার জন্য হাতে প্রোডাক্ট থাকে যেটা থেকে আপনি লাভ করবেন। এরপর উঠে হয়তো আবার নামতে পারে, আপনি আবার ছেড়ে দিবেন, রেস্ট নেবেন। দেখেন ভলিউম কমছে আগের চেয়ে, আজকে 600 কোটি, ওয়েট করেন, ভলিউম বাড়বে, আবার যদি বাড়ে তাহলে মার্কেটে খেয়াল রাখবেন। আর যদি ভলিউম খুব বেশি গ্রাজুয়ালি কমতে থাকে, তখন তো মার্কেট থেকে রেস্ট নেওয়া ভালো, বের হয়ে যাবেন, সমস্যা কিছু নেই। সো এই হচ্ছে আজকের বাজারের আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।